হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কথা বলবো নেত্রকোনার সবচেয়ে প্রবীণ অপারেটর শাহজালাল এক্সপ্রেস এবং নতুন অপারেটর পার্টি বাংলা এক্সপ্রেসকে নিয়ে। নেত্রকোনা জেলার সবচেয়ে পুরাতন অপারেটর শাহজালাল এক্সপ্রেস, যার বর্তমান নাম রব নামে পরিচিত হয়েছে। অর্থাৎ দীর্ঘ ১৭ বছর কিন্তু তারা শাহজালাল এক্সপ্রেস নামে সার্ভিস দিয়ে গেছে, যার পরিবর্তিতে এখন বর্তমান নাম হয়েছে কিন্তু রব এক্সপ্রেস। রব এক্সপ্রেসের বহরে বা শাহজালাল এক্সপ্রেসের বহরে কিন্তু প্রায় অর্ধ শতাধিক হিনো A1 বাস রয়েছে। মোট ২ থেকে ৩টি অশোক লেল্যান্ডের ১৬ চেসিসের বাস রয়েছে, যেগুলো ঢাকা থেকে নেত্রকোনা রোডে চলাচল করে। রব এন্টারপ্রাইজের বহরে বর্তমানে যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু ১৫ থেকে ৩০ মিনিট পর কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। তো নেত্রকোনার সবচেয়ে নতুন একটি অপারেটর যার আবির্ভাব হয়েছে বাটি বাংলা এক্সপ্রেস নামে। বাটি বাংলা এক্সপ্রেসের বাসগুলো কিন্তু খুবই চকচকা করে, জকজকা বাস, দেখতে অনেকটা সুন্দর লাগে। বাট তাদের সার্ভিস নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। এখন আপনি ঢাকা থেকে নেত্রকোনা রোডের সবচেয়ে প্রবীণ যে অপারেটর শাহজালাল এক্সপ্রেস, তাদের সার্ভিসটাকে টেক্কা দিতে গেলে আপনাকে সার্ভিস দিয়ে চিন্তা করতে হবে। আপনাকে নতুন বাস বা চকচকে বাস দিয়ে চিন্তা করলে হবে না। যদি শাহজালাল এক্সপ্রেসের সাথে সার্ভিস নিয়ে কথা বলতে চান বা সার্ভিসের দিক থেকে ভালো কিছু দিতে চান, তাহলে অবশ্যই আপনাকে ভালো সার্ভিস দিতে হবে। নেত্রকোনা মানুষ কিন্তু শাহজালাল এক্সপ্রেস বা রব এন্টারপ্রাইজের প্রতি কিন্তু অন্যরকম একটা আস্থা এবং বিশ্বাসের জায়গা তৈরি করে ফেলছে, বা তাদেরও রয়েছে। তো সেই জায়গা থেকে আপনি রব এক্সপ্রেসকে সরিয়ে নতুন কিছু করতে গেলে আপনাকে অবশ্যই সর্বপ্রথম গুরুত্ব দিতে হবে সার্ভিসটাকে নিয়ে। সার্ভিস ছাড়া কিন্তু কখনোই আপনি রবকে বা শাহজালাল এক্সপ্রেসকে কিন্তু সরানো কোনোভাবেই সম্ভব না। আপনার চাকচিক্যময় বাস বা চাকচিক্যময় সিট দিয়ে কিন্তু হবে না, আপনাকে সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে একটা ভালো সার্ভিসে। আমরা আজকে জার্নি করেছি ঢাকা থেকে নেত্রকোনা রোডে। ঢাকা থেকে নেত্রকোনা রোডে আমার যাত্রাপথে ছিল রব এক্সপ্রেস, যার অতীত নাম শাহজালাল এক্সপ্রেস। তো রব এন্টারপ্রাইজে আমি ইনোয়াকে 1 যে বাসটি দিয়ে জার্নি করেছিলাম, লেটেস্ট মডেলের সবচেয়ে বাস যেটা, সেটা দিয়ে জার্নি করেছিলাম। মোটামুটি আমি কিন্তু ৩ ঘন্টা ৩০ মিনিটের মধ্যে কিন্তু নেত্রকোনা পৌঁছে গেছি। তাদের সার্ভিস নিয়ে কোনো অভিযোগ নেই, রোডে ওরকমভাবে যাত্রী তুলে নেই কাউন্টার ছাড়া। তো এই সার্ভিসটাকে কিন্তু আপনাকে টেক্কা দিতে গেলে কিন্তু আপনাকে ভালো সার্ভিস দিতে হবে। আপনি রোডে জায়গায় জায়গায় যাত্রী তুললে কখনোই শাহজালাল সার্ভিস টেক্কা দিতে পারবেন না। খুবই স্মুথ একটা জার্নি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা মোটামুটি ৭০-৮০ এবং ৯৫+১০০+ স্পিডে কিন্তু আমরা গাড়ি চালিয়েছিলাম কিছু কিছু মুহূর্তে বা কিছু কিছু সময় এসে। যেহেতু চৌরাস্তা পর্যন্ত জ্যাম থাকে, চৌরাস্তা পার হয়ে কিন্তু আমরা ভালো একটা স্পিড পেয়েছিলাম। একদম ভার্চুয়াল স্পিড দেখতে পাচ্ছেন, যেটা ঢাকা থেকে ময়মনসিংহ হাইওয়ের। ঢাকা থেকে ময়মনসিংহ হাইওয়ে কিন্তু অনেক চিপাচাপা রাস্তা। চিপাচাপা রাস্তা বলতে বাজার ঘাটের মধ্য দিয়ে বা গ্রামের মধ্যে দিয়ে রাস্তাগুলো গেছে, যার জন্য একটু সমস্যা হয় ড্রাইভারদের গাড়ি চালাতে, বা বারবার ব্রেক করতে হয়, বারবার তাদের ব্রেকে পা দিতে হয়। সেই জায়গা থেকে একটু সময় বেশি লাগার কথা। তবে এই রুটে যে পুরাতন ড্রাইভারগুলো আছে তারা কিন্তু খুবই দক্ষ, তারা শুধুমাত্র একটা রুট নিয়ে কাজ করে থাকে। তাদের এটা খুব বেশি একটা সমস্যা হয় নাই। তো আমরা নেত্রকোনাতে যাত্রাপথে শাহজালাল এক্সপ্রেস বা রব এন্টারপ্রাইজ, নতুন যে নামকরণ করা হয়েছে তাদের, সেইটা দিয়ে কিন্তু আমরা সবসময় যাতায়াত করি। সেই যাতায়াতের জায়গা থেকে কিন্তু আপনার নতুন যে পরিবহন এসেছে বাটি বাংলা এক্সপ্রেস, তারা কিন্তু সার্ভিসের দিক থেকে অনেকটা পিছিয়ে আছে। যেটা আমার যে অডিয়েন্স আছে যারা তাদের রিভিউ অনুযায়ী, আমি এখনও জার্নি করিনি, তবে আমি খুব শীঘ্রই জার্নি করব। তবে আমাদের অডিয়েন্সের যে রিভিউ দিয়েছে সেই রিভিউর থেকে কিন্তু তাদের জার্নি করাটা কিন্তু একটা অহেতুক হয়ে দাঁড়াবে। তো যাই হোক, আপনার বুঝে শুনে তারপর জার্নি করবেন।